কাল ছুটির পর স্কুলের গেটের বাইরে দাঁড়াইও আর শোনো, এটা আম্মুর নাম্বার, মেসেজ দিও না। একটা সময় ছিল যখন একটি কথার মধ্যেই লুকিয়ে থাকতো হাজারো অনুভূতি। একটি এসএমএস এর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, রাত জেগে রিপ্লাইয়ের আশায় বসে থাকা, আর মুঠোফোনের ছোট্ট স্ক্রিনে জমে থাকা অগণিত স্মৃতি। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে যোগাযোগের মাধ্যম, সাথে হারিয়ে গেছে সেই আবেগও। নোকিয়ার ছোট্ট ফোন, কালো সাদা কিংবা রঙিন একটি স্ক্রিন, 11 টাকার একটি মেসেজ কার্ড, আর মাথায় একটাই হিসাব, কতগুলো এসএমএস এখনো বাকি আছে। তখন 100টি এসএমএস মানে ছিল 100টি সুযোগ, প্রিয় মানুষকে ভালোবাসার কথা বলার 100টি উপলক্ষ। তাই প্রতিটি শব্দ লেখা হতো ভেবেচিন্তে, প্রতিটি অক্ষরের ছিল আলাদা মূল্য। সেই সময় কেমন আছো লিখতে গিয়েও ভাবতে হতো, মেসেজ বড় হয়ে গেলে কেটে ছোট করতে হতো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনেক সময় পুরো অনুভূতি কয়েকটা শব্দেই শেষ করতে হতো, তবুও অভিযোগ ছিল না, কারণ শব্দ কম হলেও ভালোবাসা কম ছিল না। রাত গভীর হলে অনেকেই ফোন হাতে অপেক্ষা করতেন একটি মেসেজ আসবে বলে। ফোনে আলো জ্বলে উঠলেই বুকের ভিতর ধক করে উঠত, মেসেজটা কার, প্রিয় মানুষের নাকি ভুল নম্বর? সেই অপেক্ষার আনন্দ হয়তো আজকের প্রজন্ম কোনোদিন বুঝবে না। তখন ছিল না নীল টিক চিহ্ন, ছিল না লাস্ট সিন, ছিল না অনলাইন অফলাইনের হিসাব। মানুষ বিশ্বাস করত, অপেক্ষা করত, আর ভালোবাসত। একটি রিপ্লাই আসতে 10 মিনিট দেরি হলেও সম্পর্ক ভাঙত না, বরং অপেক্ষার মধ্যেই জন্ম নিত মায়া। আজ সবকিছুই হাতের মুঠোয়, ভিডিও কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোজি, স্টিকার, হাজারো বার্তা আদান প্রদান হচ্ছে প্রতিদিন। কিন্তু সেই কয়েকটি এসএমএস এর মতো হৃদয় ছুঁয়ে যায় কটি? আজ যোগাযোগ দ্রুত হয়েছে, কিন্তু অনুভূতিগুলো ধীরে ধীরে আটকে গেছে মোবাইলের স্ক্রিনে। এক সময় শুভ সকাল বলার জন্য আলাদা করে এসএমএস জমিয়ে রাখা হতো, ঘুমাইছো লিখতে গিয়েও ভাবতে হতো। আর এখন হাজারো মেসেজের ভিড়ে হারিয়ে যায় প্রয়োজনীয় কথাও। প্রযুক্তি আমাদের কাছাকাছি এনেছে ঠিকই, কিন্তু সেই অপেক্ষা, সেই কাপা কাপা হাতে লেখা এসএমএস আর একটি রিপ্লাইয়ের জন্য বুকের ভিতর ঝড় বয়ে যাওয়া অনুভূতি কোথায় যেন হারিয়ে গেছে। আজও পুরনো কোনো ফোন খুলে যদি পাওয়া যায় সেই মুছে যাওয়া এসএমএস গুলো, তখন বুঝতে পারা যায় সেগুলো শুধু মেসেজ ছিল না, সেগুলো ছিল সময়ের কাছে জমা রাখা কিছু ভালোবাসা, কিছু অপেক্ষা, কিছু না বলা কথা, আর এক পৃথিবী আবেগ। ফারিজুল ইসলাম, ডেইলি সান।